আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে ২-৩ দিন হলো রোদ দিয়েছে। আর রোদের মধ্যে যারা ধান কেটেছে, অগ্রিম ধান যাদের এসেছে তারা ধান এবং ফল শুকানোর খুব কষ্ট। কয়েকদিন রোদ দেওয়ার কারণে আসলে সেগুলো মানুষের জন্য খুব ভালো একটা সময় রয়েছে, যাতে মানুষের যে ধানগুলো রয়েছে সেগুলো শুকানো এবং যে ফলগুলো রয়েছে সেগুলো শুকানো এবং ঘরে ওঠানো। কিন্তু হঠাৎ করে আজকে প্রচন্ড বাতাস এবং আকাশ কালো হওয়ার কারণে আসলে আমাদের যে ধানগুলো রোদে শুকানোর জন্য নেড়ে দেওয়া হয়েছিল সেগুলো আমরা তুলে নিয়েছি, এবং ফল যেগুলো নেড়ে দেওয়া ছিল আসলে সেগুলো আসলে শুকায়নি। সেই ক্ষেত্রে আমরা ফলগুলো উঁচু জমিতে নিয়ে আসলে পালা দিচ্ছি, যাতে পরবর্তীতে বৃষ্টির কারণে সেগুলো ভিজে না যায়। ভিজে গেলে আসলে এক কাজ আবারও করতে হবে। আসলে কষ্ট, প্রচন্ড কষ্ট। আর আপনারা ভালো করে জানেন, আমি আগামী ভিডিওতে দিয়েছিলাম। আমাদের যে উত্তরবঙ্গের যে নিচু জমিগুলো রয়েছে সেগুলো আসলে পানি ভরাট হয়ে গিয়েছে। আসলে ধান তুলে যাওয়ার অবস্থা। আর আমাদের এইদিকে এই অবস্থার কারণে আসলে আমাদের এদিকে সম্ভবত কামলার যে মজুরি সেটা ছিল ৬০০, এখন পরবর্তীতে ৭০০ টাকা হয়ে গেছে। অন্য জায়গায় আর এর থেকেও বেশি ১,০০০ বা ১৫০০ টাকা। আপনারা জানেন যে কিশোরগঞ্জে যে নিচু জমিগুলো রয়েছে আসলে সেগুলো মানুষের অনেক দুর্যোগের ভিতরে পড়েছে। তাদের সারা বছরের যে ফসল, কষ্টের ফসল, ৩ মাসের ফসল সেগুলো আসলে পানির তলে তলিয়ে গেছে। আসলে আমাদের থেকে তাদের কষ্টটা বেশি। আমাদের যে উত্তরবঙ্গের এই অঞ্চলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সেইভাবে আসলে পানি আসেনি। আসলে আমাদের এলাকার যে ধানগুলো রয়েছে আল্লাহর রহমতে আসলে বেশ ভালোই রয়েছে। আমাদের যে কৃষকের বেশি সম্ভাবনা যে খারাপ বিষয় সেটা আসলে হবে না, আল্লাহর রহমত আছে। আর আমরা এদিকে সব কাজ করার পর আল্লাহর রহমত যে বৃষ্টি, সেগুলো বৃষ্টি করেছে। আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, সেগুলো আসলে আমার ধান এবং ফল কোনটাই ভেজে নেই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন। আমি ফেসবুকে নতুন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।